এই আলী ছোট্ট বাচ্চা ছিলেন যখন নবীজি নবুয়ত লাভ করেছেন। নবীজির পাশে পাশে তিনি দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। আজকে সেই আলী ইয়েতিম হয়ে যাচ্ছে, নবীজির অভিভাবকত্ব তার উপর থেকে উঠে যাচ্ছে। নবীজি আলীকে পাশে বসিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত হাত বুলিয়ে অনেক দোয়া করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন, তাকেও বিদায় দেওয়া হলো। হযরতে ফাতেমা, নবীজি বলেছেন আমার শরীরের একটা অংশ ফাতেমা, যে ব্যক্তি তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, যে তাকে সন্তুষ্ট করলো সে আমাকে সন্তুষ্ট করলো। নবীজি ফাতেমাকে কাছে ডাকলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন এত অসুস্থ, বারবার বেহুশ হয়ে যান। পাশে একটা পাত্রে পানি রাখা, নবীজি কখনো সেই পাত্রে হাত ভিজিয়ে মাথা মুছেন, আবার বেহুশ হয়ে পড়েন। এত কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য রাখতে পারলেন না। তিনি বিলাপ করতেছেন আর বলতেছেন, হায় আমার পিতার কষ্ট, ওয়া কারবা আবাতা। তখন নবীজি ফাতেমাকে বললেন যে মা শোনো, আজকের দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না। হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন, তার সাথে অন্যান্য ফেরেশতারা আসলেন নবীজির অসুস্থতা দেখার জন্য। এরপরে সর্বশেষ মালাকুল মউত আসলেন, এসে আদবের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করতেছেন। আপনার রূহ মোবারক নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। নবীজি বুঝতে পারছেন দুনিয়া থেকে তার যাওয়ার সময় হয়ে গেছে। তখন নবীজি চিন্তা করলেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার পরে আমার উম্মতের কি হবে। হযরতে জিবরিল আলাইহিস সালামকে বললেন যে জিবরিল, আমি জান কবজের অনুমতি দিতে পারবো না আমার উম্মতের ব্যাপারে কোনো সুসংবাদ যদি আমি না শুনি। তুমি আল্লাহর কাছে যাও, গিয়ে আমার পরে আমার উম্মতের কি হবে শুনে আসো। জিবরিল আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বললেন যে আমার হাবিবকে গিয়ে বলো, তার ইন্তেকালের পরে তার এই উম্মত যতই অন্যায় করুক, ইন্তেকালের 1 বছর আগে যদি সে তওবা করে খালেস ভাবে আমার কাছে ফিরে আসে, তাহলে আমি তাকে মাফ করে দেব। জিবরিল হাসি মুখে নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ নিয়ে এসেছি। শুনে নবীজি বললেন, তুমি খুশি হইলেও আমি খুশি হতে পারলাম না, কারণ আমার উম্মত 1 বছর আগে, মৃত্যুর 1 বছর আগে তওবা করে থাকতে পারবে না, সে আবার গুনাহ করে ফেলবে। তুমি সময়টা কমিয়ে আনো। জিবরিল আবার গেলেন। আল্লাহ বললেন 1 মাস আগে যদি তওবা করে তাহলেও মাফ। নবীজি বললেন যে না, আরো সময় কমিয়ে আনো। আল্লাহ বললেন 1 সপ্তাহ, মৃত্যুর 1 সপ্তাহ আগে তওবা করলেও মাফ করব। নবীজি বললেন যে না, হবে না। আল্লাহ বললেন 1 দিন আগে যদি তওবা করে তাহলেও মাফ। নবীজি বললেন যে হবে না। আল্লাহ বললেন তাহলে একেবারে মৃত্যুর গড়গড়া যখন এসে যাবে তার আগেও যদি সে কলেমা পড়ে তওবা করে আমি মাফ করে দেব। রাহমাতুল্লিল আলামিন, উম্মতের দরদি নবী, তিনি সন্তুষ্ট হতে পারলেন না। বললেন আমার এরকম হতভাগা যদি কোনো উম্মত হয়, মৃত্যুর গড়গড়া এসে গেছে, তখনও সে তওবা করতে পারে নাই, বিনা তওবায় সে মারা গেছে, তার কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি যদি তার ব্যাপারে সুপারিশ করেন তাহলে আমি তাকে মাফ করে দেব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাবাত শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের এরকম বড় দাগী আসামি যারা বড় কবিরা গুনাহ করেছে, আমি তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব।
কিয়ামতের ময়দানে যখন সমস্ত আম্বিয়ায়ে কেরাম আসবেন, আম্বিয়ায়ে কেরামের জন্য স্বর্ণখচিত আসন সাজানো হবে, চেয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটা আসন থাকবে, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর। কিন্তু সমস্ত আম্বিয়ায়ে কেরাম তাদের সেই চেয়ারে বসবেন, কিন্তু একটা চেয়ার সেদিন খালি থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। নবীজি দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবলি উম্মতি বলে দোয়া করতে থাকবেন। কারণ যদি তিনি এই আসনে বসেন তাহলে হয়তো আল্লাহ বলবেন যে আমার হাবিব তার সিংহাসনে বসছেন, তাকে জান্নাতে নিয়ে যাও। কিন্তু আমার গুনাহগার উম্মতরা এই হাসরের ময়দানে বসে তাদের কি দুর্দশা হবে আমি সেটা জানতে পারবো না, আমি জান্নাতে চলে যাব, এটা হবে না। এজন্য নবীজি বলছেন, আনা আউয়ালু মান করাআ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজায় যে আঘাত করবে সে হলো আমি মুহাম্মদ। ওয়া মাইয়া ফুকারাউল মুসলিমিন, আর আমার পিছনে যারা আমার পিছনে জান্নাতে যাবে তারা হলো আমার উম্মতের মধ্যে যারা গরিব মিসকিন তারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সান্ত্বনা পেলেন যে না, উম্মতকে নবীজি সুপারিশ করলে সে বিনা তওবায় মারা গেলেও আল্লাহ তাকে মাফ করে দিবেন, নবীজি তখন বললেন এবারে আমার জান কবজ করো। নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন, নবীজি অর্ধশায়িত অবস্থায় আয়েশা সিদ্দিকার বুকে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আর বারবার তিনি বলতেছেন ফির রফিকিল আলা, ঊর্ধ্ব জগতের বন্ধুর জন্য আমি অধীর। ঊর্ধ্ব জগতের বন্ধুকে আল্লাহ, এভাবে তিনি বলতেছেন আর হাত দিয়ে ইশারা করতেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন নবীজি এভাবে আঙ্গুল ইশারা করে বললেন ফির রফিকিল আলা, এর পরক্ষণে তার হাতটা শিথিল হয়ে আস্তে পড়ে গেল। নবীজির মাথা আমার কাঁধের উপরে ছিল, মাথাটা ঘুরে আমার মাথার সাথে লেগে গেল। নবীজির মুখ মোবারক থেকে এক ফোঁটা লালা ঝরে পড়লো আমার বুকের উপরে, আমার বুকটা ঠান্ডা হয়ে গেল এবং সমস্ত রুমটা মিশক আম্বরের ঘ্রাণে পরিপূর্ণ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে ইতিম করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরাম অস্থির, শোকে অস্থির। এক সাহাবী যখন নবীজির ইন্তেকালের সংবাদ শুনলেন, উনি বাগানে কাজ করতেছিলেন, খেজুর বাগানে, সাথে সাথে তিনি তার চোখকে ঢেকে ফেললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ যেই চোখ দিয়ে প্রিয়তম নবীজিকে দেখতাম আজকে থেকে আর তাকে দেখব না, যেই চোখ দিয়ে আমি নবীজিকে আর দেখতে পারবো না সেই চোখ আমার দরকার নেই, আপনি নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, ওই সাহাবী অন্ধ হয়ে গেলেন। নবীজির একটা গাধা ছিল, নবীজির গাধা, এজন্য সম্মান করে সবাই তাকে বলতো হযরত ইয়াফুর। মানুষকে যেভাবে সম্মান করে নবীজির গাধাকে সাহাবীরা তার চেয়ে বেশি সম্মান করত। এই গাধাটা নবীজিকে এত বেশি মোহাব্বত করতেন, নবীজির ইন্তেকালের পরে শোক সহ্য করতে না পেরে মদিনার এক কূপের মধ্যে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছিল। হযরতে ওমর ফারুক পাগলের মতো তলোয়ার, খোলা তলোয়ার নিয়ে মসজিদে নববীতে ঘোষণা দিচ্ছিলেন, যে বলবে নবীজি ইন্তেকাল করেছেন আমি তার মাথা ফেলে দেব। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে নবীজি আমাদেরকে ছেড়ে গেছেন। সেই দিন সকালে নবীজির কাছ থেকে আবু বকর সিদ্দিক বিদায় নিয়ে তার আরেক স্ত্রী মদিনার বাইরে থাকতেন, তার কাছে গিয়েছিলেন। কিন্তু দুপুরের আগেই তার কাছে সংবাদ পৌঁছলো নবীজি ইন্তেকাল করেছেন। দ্রুত তিনি ঘোড়ায় সওয়ার হয়ে আসলেন। দেখেন মসজিদে নববীতে সবাই পাগলের মতো চিল্লাপাল্লা করতেছে, কাঁদতেছে। ওমর
বক্তৃতা দিচ্ছে, হাতে খোলা তলোয়ার। আবু বকর সিদ্দিক কিছু না বলে রওজা শরীফের আয়েশা সিদ্দিকার যে হুজরা সেখানে গেলেন। দেখা গেল নবীজিকে সেই চিরচেনা ইয়ামানি সবুজ চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক চাদর উঠিয়ে নবীজির চেহারা উন্মুক্ত করে নবীজির কপাল মোবারকে চুমু খেলেন, বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়িতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত অবস্থায় যেরকম পবিত্র ছিলেন, মৃত্যুর পরেও আপনি একইভাবে পবিত্র আছেন। এরপরে তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্যে সবার মতো একটা মৃত্যু রেখেছিলেন, সেই মৃত্যু আপনি বরণ করে নিয়েছেন। দুই মৃত্যু কখনো আপনার উপরে জমা হবে না। এরপরে তিনি আবার সেই ইয়ামানি চাদর দিয়ে চেহারা ঢেকে মসজিদে নববীর মধ্যে এসে সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বললেন যে, তোমরা আমার কথা শোনো। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। কোরআনের আয়াত তেলাওয়াত করলেন যে মুহাম্মদ তো আল্লাহর রসুল, তিনি তো খোদা না। অতএব তিনি যদি নিহত হন, তিনি যদি মারা যান, তাহলে তোমরা কি তোমাদের আগের ধর্মে ফিরে যাবে, ইসলাম ত্যাগ করবে? এরপরে তিনি বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। তোমরা যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, তাহলে জেনে রাখো তোমাদের মাবুদ মারা গেছেন। কিন্তু তোমরা যদি আল্লাহর ইবাদত করে থাকো, সে আল্লাহ চিরঞ্জীব, কখনো তিনি মারা যাবেন না। অতএব তোমাদের বিচলিত হবার কিছু নেই। শোক চলল, কিন্তু দুনিয়ার নিয়ম তো পালন করতেই হবে। নবীজিকেও এই দুনিয়ার মাটির মধ্যে রেখে সাহাবায়ে কেরাম উপর থেকে মাটি দিয়ে ঢেকে দিলেন। হযরতে আনাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে দাফন করে আসলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছিলেন যে, হে আনাস, তুমি কিভাবে পারলে নবীজিকে মাটির নিচে রেখে উপর থেকে মাটি ঢেলে দিতে? তো নবীজিকে রওজা শরীফে কবর মোবারকে রাখার পরে সর্বশেষ যে সাহাবী কবর থেকে উপরে উঠেছিলেন, সেই সাহাবী হলেন নবীজির চাচাতো ভাই হযরত কুসুম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সবাই কবর থেকে উঠে গেছে, আমি তখনও কবরের মধ্যে। আমি লক্ষ্য করলাম নবীজির ঠোঁট মোবারক তখনও বিড়বিড় করে লড়তেছে। আমি নবীজির মুখের কাছে আমার কান নিলাম, আমি স্পষ্ট শুনতে পেলাম নবীজি বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কবরে রাখার পরেও তার একই কথা। নবীজিকে দাফন করা হয়ে গেছে, অনেক দূর দূর থেকে মানুষ আসে, মদিনা আছে কিন্তু নবীজি নেই। তারা পাগলের মতো রোনাজারি করে। আবু বকর সিদ্দিক, আল্লাহ তাকে ধৈর্যের পাহাড় দিয়েছেন, তিনি নবীজির ইন্তেকালের শোককে সহ্য করেছেন, কিন্তু যখন দাফন করা হয়ে গেছে, সেই ধৈর্যের পাহাড় আবু বকর সিদ্দিক তিনিও ভেঙে পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সময় পান, নবীজির রওজা শরীফের পাশে এসে শিশু বালকের মতো কাঁদতে থাকেন। একদিন আবু বকর সিদ্দিক নবীজির রওজা শরীফের পাশে বসে এভাবে কাঁদতে কাঁদতে রওজার উপরেই তিনি ঘুমিয়ে পড়লেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন নবীজির রওজার পাশেই আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছে। বিড়বিড় করে তার মুখ থেকে কি যেন আওয়াজ হচ্ছে। অনেক সময় স্বপ্নে মানুষ বিভিন্ন কথা বলে, ভীতিকর স্বপ্নও দেখতে পারে। এজন্য যারা পাশে
সজাগ থাকে তাদের দায়িত্ব হলো তাকে জাগিয়ে দেওয়া। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে জাগিয়ে দিলেন। তার ঘুম ভেঙে গেল। আবু বকর সিদ্দিক বললেন যে ওমর তুমি কি করলে? ঠিক এই মুহূর্তে আমি আল্লাহর আরশে আজিমের নিচে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। আমি দেখলাম নবীজি সিজদায় পড়ে তার উম্মতের জন্য কাঁদতেছেন, আর আরশে আজিম থেকে আল্লাহ তাআলা নবীজির উম্মতকে মাফ করার ঘোষণা দিচ্ছেন। আবার তিনি আরেক দল উম্মতের জন্য মাফ চাচ্ছেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে তুমি আমার ঘুম ভেঙে দিলে, আমার স্বপ্ন ভেঙে গেল। আমি জানতে পারলাম না যে নবীজি তার কত সংখ্যক উম্মতকে ক্ষমা করেছেন। ঠিক সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে স্পষ্ট আওয়াজ ভেসে আসলো। নবীজি বলতেছেন, আবু বকর শুনে রাখো, আল্লাহ আমার সব উম্মতকে ক্ষমা করে দিয়েছে। যেই নবীজি আমাদের গুনাহগার উম্মতের জন্য সব জায়গায় কাঁদতেছেন, এত কষ্ট করতেছেন, আজকে সেই নবীজির সুন্নতকে আমরা ত্যাগ করে এই ইহুদি খ্রিস্টানদের সুন্নত ধারণ করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাদের বিরোধিতা করতে বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, অথচ এই ইহুদি নাসারা আমাদের হয়েছে বন্ধু। আপনি এই বন্ধুদের একটা পণ্য যখন কিনেন, 2টা টাকা লাভ হয়, আপনার এই লাভের অর্থটা, টাকাটা, এটা টাকা থাকে না, এটা বোমা হয়ে আপনার মুসলমান ভাইদের বুকের উপরে পড়ে। এই ইসরায়েলের পণ্য আপনি কেনেন না, এটা থেকে যে লাভ হয় সেটা দিয়ে বোমা তৈরি করে আমার মুসলমান ফিলিস্তিন ভাইদের বুকের উপরে ফালানো হয়। অথচ এই ইহুদিদের সাথে আমাদের বন্ধুত্বের শেষ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পূর্বে তাকে হত্যা করতে চেয়েছে। এমনকি নবীজির পিতা আব্দুল্লাহকে পর্যন্ত এই ইহুদিরা হত্যা করার ষড়যন্ত্র করেছিল। মদিনায় আসার পরে নবীজিকে উপর থেকে পাথর মেরে হত্যা করতে চেয়েছে। খায়বারের যুদ্ধের সময় নবীজিকে বিষ মিশ্রিত বকরির গোশত দিয়ে এই ইহুদিরা হত্যা করতে চেয়েছে। যে বিষের যন্ত্রণা নবীজি ইন্তেকালের সময় উপলব্ধি করেছিলেন, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই রওজা শরীফ থেকে নবীজির লাশ মোবারক চুরি করার ঘৃণ্য যে চেষ্টা করেছিল, সেটা ইহুদিরা করেছিল। অতএব ইহুদি আমাদের কতটা বন্ধু, এটা আমাদের বিবেচনা করা দরকার। আর এই ইহুদিরা আমাদের নবীর কতটা শত্রু ছিল, আর আমাদের সাথে সেই শত্রুতা আছে না আমাদের সাথে বন্ধুত্ব, উম্মত হিসাবে আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত, নিজেদেরকে প্রশ্ন করা উচিত। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতটা ভালোবেসেছেন, এখনো ভালোবাসেন, সেই ভালোবাসার কোনো বিনিময় উম্মত হিসাবে আমরা নবীজিকে দিতে পারি নাই। নবীজি আমাদেরকে এক মুহূর্তে যে ভালোবাসা দিয়েছেন, সেজন্য যদি আমরা সারা জীবন তার জন্য উৎসর্গ করি, সেটাও যথেষ্ট হবে না। এই জন্য উম্মত হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, তার প্রত্যেকটা সুন্নতকে মহব্বত করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কে কি বলল, কে কি করলো, সমাজের মানুষ এটাকে কিভাবে গ্রহণ করলো, এটা আমাদের বিবেচনার বিষয় না। আমাদের বিবেচনার বিষয় হলো যে আমাদের নবী, আমার নবী, তিনি সন্তুষ্ট হয়েছেন না অসন্তুষ্ট হয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গিয়েছিলেন, রোম সম্রাটের দাওয়াতে বাদশাহী খাবার আয়োজন করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের সম্রাট, খেতে বসেছেন, কিন্তু তারা অর্ধেক খেয়ে খেয়ে ফেলে দেয়, হাড্ডির ভিতরে গোশত রয়ে গেছে, ফেলে দেয়। কিন্তু নবীজি তালিম দিয়েছেন যে কোনো খাবার অপচয় করা যাবে না। তো তারা হাড্ডি খেয়ে ফেলে দিয়েছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান থেকে সেই হাড্ডি উঠিয়ে খাচ্ছেন। কোনো মজলিসে খাইতে বসলে কেউ হাড্ডি ফেলে দিল, এটা যদি কেউ উঠে খায় মানুষ সিসি করবে না যে কোনো ভদ্রতা নাই, ছোট লোক? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম তিনি বললেন, হুজুর আপনি করতেছেন কি? আপনাকে তো তারা ছোট লোক মনে করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো হুঙ্কার দিয়ে বলেছিলেন যে আত্রুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এরা তো নির্বোধ, অতএব এই নির্বোধের রক্ষা মানে সমাজ রক্ষা করার জন্য আমি কি আমার প্রিয়তম নবীজির সুন্নতকে ছেড়ে দিতে পারি? অসম্ভব। যে দুনিয়া একদিকে, আমার হাবিবের সুন্নত আর একদিকে। অতএব আমাদেরকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত মোহাব্বত করে আমল করতে হবে। আমি বলে থাকি অনেক সময় যে সুন্নতকে আমরা অনেক নিচে স্থান দেই, যে ফরজ, ওয়াজিব, তারপরে হলো সুন্নত। কিন্তু যদিও স্তরের দিক থেকে সুন্নত 3 নম্বরে, কিন্তু গুরুত্বের দিক থেকে সর্বোচ্চ। আপনি যদি 1 কোটি টাকার একটা গাড়ি কিনেন, 50 লক্ষ টাকার একটা গাড়ি কিনেন, সেই গাড়িটার চাকা আছে না? সেই চাকার ভিতরে বাতাস থাকে না থাকে না? আচ্ছা, ওই বাতাসটুকুর দাম কত? ওইটার ভিতরে বাতাস ঢুকাইতে কত লাগে? 100 টাকাই লাগুক। তো আপনি যদি মনে করেন এটা গুরুত্বহীন, যে ওই বাতাস তো খুব অল্প মূল্যের, আপনি বাতাসটা বের করে ফেলেন, গাড়ি কি 1 চাকাও সামনে চলবে? অতএব এটার দাম কম হতে পারে, কিন্তু তার গুরুত্ব অনেক বেশি, যেটা না থাকলে পরে অচল। অতএব একজন উম্মতে মুহাম্মাদীর জন্য তার নবীর সুন্নত এটা এরকমই গুরুত্বপূর্ণ, যখন এই সুন্নত তার মধ্যে থাকবে না তখন তার ওয়াজিব তরক করার প্রবণতা হবে। ওয়াজিব যখন তরক করার প্রবণতা হবে, এক সময় সে ফরজও তরক করবে। অর্থাৎ সুন্নত তরক থেকে মানুষ ফরজ তরক করা পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমাদেরকে সাজাতে হবে, আমাদের এই বডিটাকে সাজাতে হবে। আমার একেবারে ঘরের জীবন থেকে শুরু করে রাষ্ট্র আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত এটাই হবে আমার পরিচয়। কাল কিয়ামতের ময়দানে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাড়িয়ে না দেন যে এরা আমার সুন্নতকে ত্যাগ করেছে। নবীজি যারা নবীজির সুন্নতকে ত্যাগ করে বেদাতি পন্থা গ্রহণ করবে, তাদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশ থেকে দূরে সরিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই বদনসিব না করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে কিছু কথা আরজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এগুলো আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কথা আছে মিলাদ শরীফ পড়েন তো।